নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর আরেকটি ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, যে কথা বলবো আসন্ন ঈদের আরেকটি মুভি জঙ্গলির টিজার নিয়ে, যাতে অভিনয় করেছেন সিয়াম। এই জঙ্গলির যখন প্রথম টিজারটা মুক্তি পেয়েছিল, টিজারটা দেখে আমার একটা কবির সিং টাইপের ভাইব এসেছিল। একটা মানুষ, একটা ছেলে যে একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু মেয়েটা কোনোভাবে তার জীবন থেকে হারিয়ে যায়। সে একদম পাগল পাগল হয়ে যায়, একদম প্যাশানেট একটা লাভারের গল্প হবে। কিন্তু এই টিজারটা সম্পূর্ণভাবে আমাকে ভুল প্রমাণিত করেছে এবং তার জন্য কিন্তু আমি খুশি বন্ধুরা, তার জন্য আমি খুশি। এবং এই টিজারের মধ্যে যেভাবে কবির সিং পুষ্পাকে মক করা হয়েছে না, সেটা সত্যি খুব ইমপ্রেসিভ। এবং সিয়ামের আমি খুব কম কাজই দেখেছি, তবে এটুকু আমি জোর গলায় বলতে পারি, সিয়ামের কিন্তু একটা বড় সড়ো কামব্যাক এই মুভির দ্বারা হতে চলেছে। দেখো, আমরা প্রত্যেকেই জানি আসন্ন ঈদে দুটো বড় ছবি মুক্তি পাচ্ছে। একটা হচ্ছে শাকিব খানের বরবাদ, দ্বিতীয় হচ্ছে আফরান নিশোর দাগি। এবং বরবাদ নিয়ে কিন্তু মানুষের প্রত্যাশা প্রচুর, এবং দাগিও কিন্তু যারা আফরান নিশোর ফ্যান, যারা কন্টেন্ট ড্রিভেন মুভি দেখতে পছন্দ করে, তাদের কাছে কিন্তু একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিন্তু এই জঙ্গলির টিজার দেখার পর এটা আমি জোর গলায় বলতে পারি, জঙ্গলিও কিন্তু একেবারে ছাড়কার করে দিতে এসছে বন্ধুরা, একেবারে ছাড়কার করে দিতে এসছে। এবং এই টিজারটা বেশ বড় হলেও মেকাররা কিন্তু গল্প সম্বন্ধে খুব একটা বেশি আভাস দেয়নি। একটা র্যাপ গান শুনতে পাচ্ছি এবং তার সাথে সিয়ামের এন্ট্রি, সেটা কিন্তু দেখতে ব্যাপক লাগছে। এবং যে অ্যাকশানটা দেখানো হচ্ছে সেটাও কিন্তু যথেষ্ট মজাদার, যথেষ্ট এন্টারটেনিং। এবং এখানে অ্যাকশান হিসেবে একটা ব্যাটের ব্যবহার সিয়াম করছে। সুতরাং এক কথায় যদি বলি, টিজারটা আমার চুমু লেগেছে। গল্প সম্বন্ধে সম্পূর্ণ আভাস না দিলেও এটুকু কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা ভায়োলেন্ট লাভ স্টোরি হবে, যেখানে সিয়াম হয়তো একটা মেয়েকে ভালোবাসতো, মেয়েটা কোনোভাবে তার জীবন থেকে চলে যায়, তাকে বিট্রে করে, এবং পরবর্তীকালে সেই মেয়েটি মারা যায় এবং তার একটা কন্যা সন্তান হয়। এবং সেই কন্যা সন্তানের লাইফটা ডেঞ্জারে আছে, এবং তাকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু সিয়াম আবার এগিয়ে আসে। এবং প্রথমে সে মেয়েটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, পরবর্তীকালে সে মেয়েটার সঙ্গে একটা আলাদা ইমোশনে জড়িয়ে পড়ে। এ কথা আমি জোর গলায় বলতে পারি, যদি সিয়ামের সাথে বাচ্চা মেয়েটার যে ইমোশান, সেটা যদি একবারে ওয়ার্ক করে যায়, একবার যদি অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করে যায় না, এই মুভিটাও কিন্তু দৌড়বে বন্ধুরা, দৌড়বে। এবং যেভাবে সিয়ামকে প্রেজেন্ট করেছে, আমি আবারও বলছি, একটা র্যাপ গানের সাথে সিয়ামের এন্ট্রি যেভাবে দেখানো হয়েছে, ব্যাপক লাগছে। সুতরাং এই মুভিতে অ্যাকশান থাকবে, সেটা যথেষ্ট মজাদার হবে। এন্টারটেনিং ফ্যাক্টর কিন্তু এই মুভিতে ভরপুর আছে। সুতরাং তোমরা যারা বরবাদ দেখবে মনে করছো, দাগি পাশে আছো, তাদেরকে আমি বলবো জঙ্গলিকেও কিন্তু আন্ডার এস্টিমেট করো না বন্ধুরা। এবং এখানে সিয়াম কিন্তু হাতিয়ার হিসেবে একটা ব্যাটের ব্যবহার করছে, এবং সে ব্যাট দিয়ে যেভাবে মারছে, সেই অ্যাকশান দৃশ্যগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। বিজিএমের কাজ ভালো, লুক অ্যান্ড ফিল যথেষ্ট ভালো, মেকার্সরা যথেষ্ট স্কেল কিন্তু রেখেছে। সুতরাং জঙ্গলি মুভিটাকে নিয়েও কিন্তু আমি যথেষ্ট আশাবাদী। সিয়ামকে দেখতে বেশ ভালো লাগছে, যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটাও বেশ ভালো। এবং সিয়াম যে খেটেছে সেটা কিন্তু ছোট্ট টিজারেই বেশ ক্লিয়ার। এবং সিয়ামের থেকে আমরা একটা জোরদার পারফরমেন্স কিন্তু পেতে চলেছি, এটা কিন্তু আমি এখনই টিজার দেখে জোর গলায় বলতে পারি বন্ধুরা। সুতরাং জঙ্গলির টিজার কিন্তু আমার বেশ জঙ্গলি লেগেছে, বেশ উগ্র লেগেছে, বেশ লেগেছে। এবং এই রনেসের জন্যে আবার ওই টিজারটাকে আমি আমার তরফ থেকে একেবারে চুমু দিলাম বন্ধুরা। তোমরা যা টিজারটা দেখেছো, তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাও। আজকের ভিডিও সম্বন্ধে নিজেদের কি মত, সেটাও জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলো। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।